আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুবারক হো মাহে রমজান। দেশ ও দেশের বাইরে দূরে কাছে যে যেখানে রয়েছেন সকলকে জানাচ্ছি যমুনা টিভির পক্ষ থেকে আমি মাসুদ কায়সার সাদর অভিনন্দন ও মাহে রমজানের বিশেষ শুভেচ্ছা। আপনারা দেখছেন এন মোহাম্মদ প্রেজেন্টস রোজার দিনে পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। আমাদের আজকের এই প্রোগ্রামটি হচ্ছে পরিবর্তনের মাস রমজান। এই বিষয়কে কেন্দ্র করে আমাদের সাথে আজকে অতিথি হিসেবে রয়েছেন হযরত মাওলানা মুফতি মামনুন বিন মাসুদ খতিব আল আকসা জামে মসজিদ উত্তর বাড্ডা ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি জানেন যে আজকে আমাদের যে বিষয়বস্তুটি হচ্ছে রমজানে পরিবর্তন। কি ধরনের পরিবর্তনটা আমরা রমজানের মাসে আমাদের মাঝে নিয়ে আসতে পারি? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানুল মুবারক পাওয়ার মতো মহা সৌভাগ্য দান করেছেন। এজন্য রব্বে কায়নাতের দরবারে আমরা অন্তরন্তস্থল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এই রমজান মানুষকে পরিপূর্ণরূপে পরিবর্তন করে দিয়ে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের দিকে নিয়ে যাওয়ার জন্যই আসে। মৌলিকভাবে সারা বছর মানুষ যে অবস্থায় থাকে, রমজান আসলে মানুষের আচরণগত দিক বলেন, আমলগত দিক বলেন, বাহ্যিক এবং আভ্যন্তরীণ সব বিষয়েই পরিবর্তন আসে এবং এটাই কাম্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যে রমজান আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন কেন? যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি। এখন তাকওয়ার দাবি আসলে কি? তাকওয়ার দাবি কি এটাই যে মুখে মুখে আমি বললাম আমি আল্লাহকে ভয় করি, আমি মুত্তাকি, কিন্তু আমার বাহ্যিক আচরণে, আমার ব্যবহারে, আমার কাজে কর্মে সব জায়গায় আমি আল্লাহ তাআলার নাফরমানির কাজ করছি? তাকওয়ার দাবি হলো যে আমি মুখে বলার সাথে সাথে মানসিক দিক থেকে, বাহ্যিক কার্যক্রমের দিক থেকে সদা সর্বদা সর্ব অবস্থায় সর্ব জায়গায় আমি আল্লাহ তাআলার হুকুম আহকামকে পুঙ্খানুপুঙ্খরূপে মেনে চলব। মূলত মানে অন্যান্য মাসের যে রমজান মাসের যে পরিবর্তনটা, এই পরিবর্তনটার ব্যবধানটা আসলে কীরকম আমরা নেব? দেখুন, রমজান ছাড়া আমরা অন্যান্য মাসে কথাবার্তায়, আচার আচরণে অনেক সময় অসংলগ্ন এবং অসংযত আচরণ করে ফেলি। রমজান আমাদেরকে সংযমের শিক্ষা দেয়। আচ্ছা, রমজান আমাদের কথার ভিতরে সংযমের শিক্ষা দেয়, আমাদের আচরণগত দিক থেকে সংযমের শিক্ষা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুথ, যখন তোমাদের কারো কাছে রমজান আসে, তোমরা রোজা রাখো, তখন যেন তোমাদের জবান থেকে অশ্লীল কোনো কথা, তোমাদের আচরণের দিক থেকে অশ্লীল কোনো ব্যবহার, তোমাদের কার্যক্রমের দিক থেকে অশ্লীল কোনো আচরণ যেন প্রকাশিত না হয়। অর্থাৎ আমাদের রমজান আসলে জবান হেফাজত থাকবে, রমজান আসলে আমাদের শরীরের সবগুলো অঙ্গ গুনাহ থেকে বিরত থাকবে। এটার নামই হলো রমজানের সংযমের শিক্ষা। এইটা যদি আমরা অর্জন করতে না পারি, পূর্বের মতোই আমি যদি আগের মতোই কথা বলছি, আগের মতোই অশ্লীল ভাষা ব্যবহার করছি, তাহলে এই সারাদিন রোজা রাখার কোনো ফায়দা আসলে আল্লাহ তাআলার কাছে আমি পাবো না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু রোজা রাখার পরেও সে নিজের জবানকে হেফাজত করতে পারলো না, মিথ্যা কথা বলা ছাড়তে পারলো না, মিথ্যা কাজ করা ছাড়তে পারলো না, তাহলে তার এই না খেয়ে থাকা, তার এই পান না করে থাকা, এটা আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য রাখে না। তাহলে বোঝা গেল যে রমজান আমাদেরকে পুরোপুরিভাবে পরিবর্তন করে দেওয়ার জন্য আসে, মানসিকগত দিক থেকে, আচরণগত দিক থেকে, এবং বাস্তবিকভাবেই রমজান আমাদেরকে আসে একজন পরিপূর্ণ মুমিন এবং ঈমানদার বানাতে। এক্ষেত্রে আমাদের উচিত হলো যে যেমনিভাবে খারাপ কাজগুলো থেকে, বর্জনীয় কাজগুলো থেকে আমরা বিরত থাকব, ঠিক তেমনিভাবে রমজানে কিছু অর্জনীয় কাজ রয়েছে, যেগুলো অর্জনের মাধ্যমে আমি এবং আপনি, আমরা সবাই আল্লাহ তাআলার কাছে বেশি নৈকট্য অর্জন করতে পারবো। তো রমজানে আমরা খাওয়া দাওয়া করি এটা কোন সময়? যেটা মানুষের সামনে হয় সেটা হচ্ছে ইফতার। যেমন একজন মানুষ ইফতার করছে, রাস্তায় চলাচল করছে, এখন সে বাড়িতে পৌঁছাতে পারলো না, রাস্তাতেই ইফতার করছে, হঠাৎ তার সামনে তার গাড়ির ড্রাইভারও থাকতে পারে। সেই মুহূর্তটা একটা আনন্দ, কেমন যেন একটা উপভোগ হয়ে যায়, যে রমজান মাসে, অন্যান্য মাসে কিন্তু এমনটা হয় না। রমজান মাসে আমার পাশে কেউ থাকলেও মনটা চায় যে না, তাকে না দিয়ে আমি কিভাবে খাই। যেমন ইফতারের বিষয়টা, এই ইফতারের বিষয়ে ওই সময়টাও আমরা কীরকম পরিবর্তন আনতে পারি আমাদের নিজেদের আচরণগতভাবে? জি, শুকরিয়া, আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে প্রশ্ন করেছেন। দেখুন, রমজানকে বলা হয় শাহরুল মুওয়াসাত বা সহমর্মিতার মাস। রমজান মানুষের সহানুভূতিকে জাগ্রত করে, হৃদয়ের ভিতরে লালিত যে ভালো মানসিকতা আছে এটাকে জাগ্রত করে তোলে। দেখুন, রমজান আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবিধ আমলের কথা বলেছেন। এর মধ্যে অন্যতম একটা আমল হলো কাউকে ইফতার করানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করানোর 3টি ফায়দার কথা উল্লেখ করেছেন।
প্রথম ফায়দা হলো, যদি কেউ কাউকে ইফতার করায় তাহলে আল্লাহ তাআলা যিনি ইফতার করিয়েছেন তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। 2 নম্বর ফায়দা হলো, যে ব্যক্তি ইফতার করালো তাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করে দেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ফায়দা হলো, যে ব্যক্তি ইফতার করালেন সেই ব্যক্তি যাকে ইফতার করালেন তার আমল থেকে কোনো আমল কমতি না করে সে যে রোজা রেখেছে তার রোজার আমলটাও সে পেয়ে যায়, সওয়াবটাও সে পেয়ে যায়। অর্থাৎ ইফতার করানোর মাধ্যমে আমি আসলে রোজা রাখছি, আমার রোজাটা আল্লাহর কাছে কবুল হচ্ছে কিনা এটা কিন্তু আমি জানি না, কিন্তু আমি যাকে ইফতার করাচ্ছি তার কবুল রোজার সওয়াব আল্লাহ তাআলা শুধুমাত্র ইফতার করানোর কারণে আমার আমল নামায় দান করে দিচ্ছেন। আল্লাহু আকবার। তারটা কবুল হলো কিনা এটা আমরাও জানি না, জি, কিন্তু আমার মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা হয়তো তার কবুল হওয়ার এই সওয়াবটা, তার কবুল রোজার সওয়াবই আমার আমল নামে আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। দেখুন, এই ইফতার কেন্দ্রিক বিষয় আমরা মনে করি অনেকেই যে হ্যাঁ ইফতার করাতে হলে অনেক আইটেম প্রয়োজন বা এই প্রয়োজন। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুধুমাত্র একটি খেজুর দিয়ে হলেও যদি কেউ ইফতার করায় তাহলেও কিন্তু সেই এই ফজিলতগুলো, এই সওয়াবগুলো সে অর্জন করতে পারবে। তাহলে দেখুন, রমজান আসলে মৌলিকভাবে একটা পরিবর্তন তো এটা হয় যে অন্যান্য সময় আমরা সারাদিন খাবার দাবারের উপরে থাকি, পেট ভরা থাকে, আমরা ক্ষুধার কষ্ট এটা আমরা উপলব্ধি করতে পারি না। কিন্তু দেখুন, রমজান আসলে এই যে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত দীর্ঘ একটা সময় আমরা না খেয়ে থাকি, দুপুর যখন হয় বা বিকেল যখন গড়িয়ে আসে তখন কিন্তু স্বাভাবিকভাবেই একজন মানুষের কিছুটা হলেও ক্ষুধার কষ্ট অনুভূত হয়। তখন সে বুঝতে পারে যে আমি তো 3 বেলা 4 বেলা 5 বেলা খাবার খাচ্ছি, যে ব্যক্তি 1 বেলা খাবার খাচ্ছে 2 বেলা খাবার খাচ্ছে সে আসলে কিভাবে দিন যাপন করছে। আল্লাহ। তো এইভাবে রমজান আমাদের ভিতরে সহানুভূতিকে জাগ্রত করার মাধ্যমে আমাদের অন্তরটাকে পরিবর্তন করে দেয়। কারো যদি কর্কশ অন্তর থাকে, সে যদি মানুষের প্রতি সহানুভূতিশীল নাও থাকে, রমজান কিন্তু তাকে সহানুভূতিশীল হতে বাধ্য করে, অন্যের প্রতি তার ভালোবাসা জাগ্রত করতে বাধ্য করে, অন্যের কষ্ট অনুধাবন করতে সহযোগিতা করে, অন্যের খারাপ অবস্থা উপলব্ধি করতে সহযোগিতা করে। আপনি যেমনটি বললেন, ইফতারের সময় আমরা যখন রাস্তায় থাকি, দেখুন একজন ভালো মানুষ, অনেক টাকা পয়সার অধিকারী, সে একটা কোনো কাজে গেল, দেখা যায় রাস্তায় তার ইফতারের সময় হয়ে গেল, তখন কিন্তু সাধারণভাবে অন্যান্য মানুষের মতো সে একজন স্বাভাবিক অবস্থায়। এবং আমরা দেখি ঢাকা শহরে যে এই জ্যামের সময়গুলোতে ইফতারের সময় অনেকে ইফতার প্রদান করে থাকেন। একজন সাধারণ মানুষ এমন একটা মানে একটা আবেগময় একটা মুহূর্ত কাজ করে মানুষের ভিতরে যে এই যানজটের মধ্যে থাকলে কে ধনী কে গরিব এটা কখনো বিবেচনা করে না। এমন দেখুন, ওই ইফতারগুলো যদি কেউ চেষ্টা করে গরিব মানুষের সাথে একসাথে আমি ইফতার করতে পারি। রাইট। এবং আমি তো আমার লাইফে বহু দেখেছি যে একজন খুব ধনী মানুষ ইফতারের সময় হয়েছে, তিনি এই টং দোকানের পাশে এসে সাধারণ মানুষের সাথে ইফতার করছেন। দেখেন, এই যে মানুষের কাছাকাছি নিয়ে আসতে পারা, এটা কিন্তু রমজানের একটা বড় বৈশিষ্ট্য, অনেক বড় বৈশিষ্ট্য। এবং রমজানের আরেকটা বড় বৈশিষ্ট্য হলো এটি আমাদেরকে গুনাহ থেকে মুক্ত রাখে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অন্যান্য সময় তো অবশ্যই গুনাহের বিষয়টা সতর্ক করতেন, কিন্তু রমজান আসলে বারবার তাকিদ দিতেন আমাদের কাছ থেকে যেন কোনোভাবে ভুলক্রমে যেন গুনাহ না হয়ে যায়। কারণ দেখুন, আমি রোজাও রাখলাম আবার গুনাহ করলাম, তাহলে আমার এই রোজার সার্থকতা আসলে কোথায়? রমাদানুল মুবারকের সার্থকতা তো এইখানেই যে সে পরিপূর্ণ রূপে নিজেকে পবিত্র করে আল্লাহর কাছে নিজেকে একটা সুন্দর আমল উপস্থিত করাবে, একটা সুন্দর আমল সে আল্লাহর কাছে উপহার দেবে। এইটা যদি আমি আর আপনি না করতে পারি তাহলে কিন্তু আমার এই রোজার এই সিয়াম সাধনার সার্থকতা নেই। রমাদানুল মুবারকের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এটি মানুষকে এই রমজান কেন্দ্রিক একটা পরিবর্তনের মাধ্যমে সারা বছর একটা সুন্দর আবহের পরিবেশ তৈরি করে দেয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা অনেক কিছু জানলাম ছোট্ট একটা সময়ের মধ্যে। রমজানের শেষ মুহূর্তে আসলে আমাদের করণীয় কি, বা রমজান মাসে একটা কি ধরনের একটা পরিবর্তন হতে পারে, এই বিষয়ে অনেক কিছু জানলাম। তবে আরও অনেক কিছু জানবো, ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুবারক মাহে রমজান। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। দর্শক, আমরা দেখছিলাম এন মোহাম্মদ প্রেজেন্টস রোজার দিনে পাওয়ার বাই ভাইয়া হোটেলস। রমজানের যে বিশেষ পরিবর্তনটা, এই বিশেষ পরিবর্তনের মধ্যে আমার কাছে মনে হয় যে রমজানের সারাদিন সংযমের পর, সারাদিন না খেয়ে থাকার পরেও যে একটা ক্লান্তি, যে একটা কষ্ট থাকে, এই কষ্টটাও আসলে কিন্তু আমাদের কাছে অনুভূত হয় না। অন্যান্য মাসে যেমন ক্ষুধার্ত থাকলেই মেজাজটা কেমন যেন একটা খিটখিটে থাকে, কিন্তু রমজানে কিন্তু সেই পরিবর্তনটা হয় না। জি জি, এই বিষয় নিয়ে যদি কিছু বরকতময় কিছু বলতেন। জি জি, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছেন। দেখুন, আমরা শুধু এটা দাবি করছি না যে রমজানে ক্লান্তি আসলে আমাদেরকে তেমনিভাবে এটা গ্রাস করে ফেলতে পারে না, বরং এটা আমরা বাস্তবে করেও দেখাচ্ছি। কেমন? যেমন দেখুন, সারাদিন রোজা রাখার পরে ইফতারির পরে স্বাভাবিকভাবেই আমাদের শরীরটা ছেড়ে দেয়,
অবসন্ন হয়ে যাই আমরা। কিন্তু দেখুন এই ক্লান্ত অবসন্ন শরীর নিয়েও আমরা কিন্তু বসে থাকি না, আবার আমরা তারাবির জন্য প্রস্তুতি নিই। এবং আশ্চর্যজনক বিষয় হলো এত দীর্ঘ সময়, 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় আমরা তারাবিতে দাঁড়িয়ে থেকে তারাবির সালাত আদায় করছি, কোরআন তেলাওয়াত করছি, কোরআন তেলাওয়াত শুনছি, আল্লাহর কাছে দোয়া করছি। দেখুন আমি যে অবসন্ন নই, ক্লান্ত নই, অবসাদগ্রস্ত নই, এটার সবচেয়ে বড় উদাহরণ কিন্তু শুধু মুখে বলার মাধ্যমে নয়, বরং বাস্তবে কার্যকরের মাধ্যমে আমরা দেখে দিচ্ছি। তো রমজানের একটা বিশেষ বৈশিষ্ট্য বলেন বা বিশেষ একটা মওজেজা বলেন, এটা কিন্তু একটা বিশেষ মওজেজা। সারা দিন রোজা রাখার পরে কিভাবে এত দীর্ঘ সময় দাঁড়িয়ে আমরা নামাজ আদায় করতে পারছি। শুধু কি তাই না, বরং আবার আমরা অল্প সময় ঘুমিয়ে আবারও শেষ রাতের দিকে উঠে যাচ্ছি। আবারও আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সৌভাগ্য দান করেছেন, সুযোগ দিয়েছেন, আমরা শেষ রাতে উঠেও আবার নামাজ আদায় করছি, কোরআন তেলাওয়াত করছি। সাহারির পরে আবার আগে আগে মসজিদে গিয়ে আবারও আমরা ফজরের নামাজ আদায় করছি। তো দেখেন এই সব যাবতীয় বিষয়গুলো যদি আমরা একটু একসাথে রিলেট করার চেষ্টা করি, তাহলে কিন্তু বুঝতে পারবো যে রমজানে বাহ্যিকভাবে না খেয়ে থাকলে আমাদের যে শারীরিক কষ্ট হওয়ার কথা, ক্লান্ত অবসাদগ্রস্ত হওয়ার কথা, সেটা না হয়ে বরং আমরা আত্মিকভাবে দ্বিগুণ শক্তিশালী হয়ে আরো সুন্দরভাবে ইবাদতের দিকে মনোযোগী হতে পারছি। এটা কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ অনেক বড় একটা নিয়ামত। এই জন্য দেখুন এই প্র্যাকটিসগুলো, এই অনুশীলনগুলো আমরা যদি কিছুটা হলেও নিজের মধ্যে ধারণ করতে পারি, তাহলে অন্যান্য সময় কিন্তু ইবাদত করা আরো বেশি সহজ আমাদের জন্য। কারণ অন্যান্য সময় শারীরিকভাবে আমাদের সবলতার বাহ্যিক যে উপায় এবং উপকরণ আছে সেগুলো কিন্তু দৃশ্যমান। তাহলে রমজানে ক্ষুধার্ত থাকা অবস্থায় যেভাবে আমি ইবাদত করতে পারছি, ক্লান্ত অবসন্ন হৃদয় নিয়ে যেভাবে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তারাবির সালাতে কিয়ামুল লাইলে নামাজ আদায় করতে পারছি, তাহলে অন্যান্য সময় শক্ত সবল থাকা অবস্থায় কেন আমি ইবাদতে নিজেকে নিমগ্ন রাখতে পারবো না? এজন্য আমরা যারা মুমিন আছি, মুসলমান আছি, আমাদের উচিত হলো রমজানের এই শিক্ষাকে ধারণ করে, এই বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে সারা বছর এই বৈশিষ্ট্যকে নিজের জন্য ধারণ করার চেষ্টা করা, এই অনুশীলনটাকে অব্যাহতভাবে নিজের জন্য চালিয়ে নেওয়ার চেষ্টা করা। দেখুন রমজানের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো মানুষকে সংযমী করে তোলে। যেমনটা আমরা বলছিলাম বিরতির পূর্বে, যে মানুষের জবানকে হেফাজত করে, কানকে হেফাজত করে, চোখকে হেফাজত করে। দেখুন এই যে সংযম হওয়া, একটা বিষয় আমার জানার বিষয় যে রমজানে যারা বুঝের মানুষ তারা তো অবশ্যই নিজের ভিতরে পরিবর্তন নিয়ে আসে, কিন্তু যারা ছোট মানুষ, নতুন উঠতি বয়সের বাচ্চা যারা বা যারা নতুন রোজা রাখা শিখছে, তারা অনেকটা কিন্তু রমজানের গুরুত্বটা বুঝে না। তাদের ক্ষেত্রে আমরা কি করব বা তাদেরকে আমরা কি করে জিনিসটা বোঝাতে পারি? হ্যাঁ, শুকরিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমাদের সমাজে এই সংখ্যা কিন্তু অনেক বড় একটা সংখ্যা, যাদের বয়স 6, 7, 8, 10 বছর বয়স বা আরেকটু বেশি। দেখুন মৌলিকভাবে রোজা তো ফরজ হয় যখন শরীয়ত বলে, যখন সে বালেগ হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়। কিন্তু একজন পিতামাতার উচিত হলো যখন থেকে বাচ্চা কিছুটা বুঝতে শুরু করে তখন থেকেই তাকে রোজা রাখানোর চেষ্টা করা। দেখুন আমরা যখন ছোটবেলায় ছিলাম, আমরা নিজেরা যতটুকু আগ্রহী ছিলাম, আমাদের পিতামাতার পক্ষ থেকে আগ্রহের জায়গাটা অনেক বেশি ছিল। আমাদের বর্তমান সময় কি দেখা যায়? দেখুন আমাদের কোনো ছেলে ক্লাস 3, 4, 5-এ পড়ছে, তার বয়স 8, 9, 10 বছর বা আরও বেশি হয়ে যাচ্ছে। আমরা কি করছি? তাকে রোজা না রাখার প্রতি উৎসাহ দিচ্ছি। কেন? তার শরীরটা খারাপ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, স্কুল আছে, পরীক্ষা আছে, এক্সাম আছে। কিন্তু আসলেই কি এটা উচিত? বরং না, বরং হলো ছোটোবেলা থেকেই আমাদের সন্তানদেরকে রোজা রাখার প্রতি উৎসাহ দেওয়া, এবং রোজা রাখলে কি সওয়াব আছে, কি পুরস্কার আছে, কি প্রতিদান আছে, এর কি ফজিলত আছে, এটা তাকে অনুধাবন করানোর চেষ্টা করা। দেখুন এটার মধ্যে 2টা ফায়দা রয়েছে। প্রথম ফায়দা হলো বাচ্চাটা রোজার প্রতি আগ্রহী হবে, সে রোজা রাখায় অভ্যস্ত হবে, এবং যখন সে প্রাপ্তবয়স্ক হবে রোজার প্রতি আলাদা কোনো বিরক্তার কাজ করবে না, বরং আগ্রহ নিয়ে সে রোজা রাখতে সক্ষম হবে। এটা হলো 1 নম্বর ফায়দা। দ্বিতীয় ফায়দা হলো একজন পিতামাতা হিসেবে, একজন অভিভাবক হিসেবে আমি যখন আমার সন্তানকে রোজা রাখাবো তার নাবালেগ অবস্থায়, অপ্রাপ্তবয়স্ক অবস্থায়, তখন এই রোজা রাখার যে সওয়াব সে তো তার আমল নামে আল্লাহ তাআলা তার রোজার সওয়াব লিখবেন, পাশাপাশি অভিভাবক হিসেবে, পিতামাতা হিসেবে আমার আমল নামেও কিন্তু তার এই রোজার সওয়াবগুলো এটা একটা বড় প্রাপ্তি আমাদের জন্য, যে আমরা সন্তানদের মাধ্যমে নিজেরা সওয়াব অর্জন করতে পারছি। এজন্য দেখুন আমাদের বর্তমান সময়ে আমরা যেই বিভিন্ন কথা বলে, এমনকি প্রাপ্তবয়স্ক ছেলেদেরকেও বাবা মা অনেক সময় বলে যে তোমার তো সামনে এসএসসি পরীক্ষা বা এই পরীক্ষা ওই পরীক্ষা, রোজা রাখলে তোমার সারাদিন কষ্ট হবে পড়তে, থাক বাবা রোজা রাখার দরকার নেই। এটা একটা বিভ্রান্তিমূলক কথা। শুধু এটা নয়, বরং এটা খুব ভয়াবহ একটা বিষয়। যে ছেলেটা প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে তাকে যদি আপনি রোজা না রাখতে উৎসাহ দেন, কাল কিয়ামতের ময়দানে কিন্তু আপনার বিরুদ্ধেই সে সাক্ষ্য দেবে,
আপনার বিরুদ্ধে সে আল্লাহর কাছে নালিশ করবে। আজকে আপনি তার শুভাকাঙ্ক্ষী হয়ে, গুণগ্রাহী হয়ে তাকে রোজা না রাখার প্রতি উৎসাহ দিচ্ছেন, কাল কিয়ামতের কিন্তু ময়দানে কাল সে কিয়ামতের কিন্তু ময়দানে তখন আমার এটা আপনার বাঁচার বিরুদ্ধে চেষ্টা দাঁড়াবে। করবে আমার বিরুদ্ধে গিয়ে। সে বলবে, আল্লাহ আমি রোজা রাখতে চেয়েছিলাম কিন্তু আমার মা আমার বাবা রোজা রাখতে দেয়, আমাকে শাস্তি দাও, সমস্যা নাই, কিন্তু তার আগে আমার মা আমার বাবাকে শাস্তি দাও। এজন্য অভিভাবক হিসেবে সচেতনতার জায়গা থেকে আমাদের প্রত্যেকের উচিত হলো নিজের সন্তানকে নাবালেগ অবস্থায়, অপ্রাপ্তবয়স্ক অবস্থায় যখন সে কিছুটা বুঝে এবং শারীরিকভাবে সে কিছুটা সমর্থবান হয়, তখন থেকেই তাকে রোজা রাখানোর চেষ্টা অব্যাহত রাখা, এবং প্রাপ্তবয়স্ক হলে যেন সে রোজা রাখতে সুন্দরভাবে সচেষ্ট হয় সেই চেষ্টা করা। তো দেখুন, রমাদানুল মুবারকের পরিবর্তন নিয়ে আমরা কথা বলছিলাম। তো রমাদানুল মুবারকের বিশেষ একটা পরিবর্তনের দিক হলো কোরআনুল কারীমের তিলাওয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। দেখুন, এই কোরআনটা রমজানে নাজিল হওয়ার কারণে কিন্তু এই রমজানটা এত দামি হয়ে গিয়েছে। কোরআন এমন একটা বিষয় যেটার সাথেই সে লাগে, সেটার সাথেই সেটাই দামি হয়ে যায়। দেখুন, একটা সাধারণ কাপড়, সেটার কোনো মূল্য নেই, কিন্তু এই কাপড়টা যখন কোরআনের গিলাফ হয়ে যায়, সেটাকে আমরা কত মূল্য দিই। সাধারণ একটা কাঠ যেটার কোনো মূল্য নেই, কিন্তু এটা যখন কোরআনের রিহাল হয়ে যায়, তখন এটার কত মূল্য বেড়ে যায়। তো এমনিভাবে রমজানের সাথে কোরআন লেগে থাকার কারণে রমজানের এত মূল্য হয়ে গিয়েছে। এই কোরআন তিলাওয়াতটাকে অনেক বেশি বেশি আমাদের এই রমজানে তিলাওয়াত করা উচিত, এবং এটা সারা বছর জারি রাখা উচিত। কেননা এই কোরআন এবং রমজান দুইটা একে অপরের সাথে সম্পৃক্ত, এবং এই দুইটাই রাসূল বলেছেন, আল কুরআন ওয়াস সিয়ামু ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামা। এই রোজা এবং কোরআন এই দুইটাই কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আমার জন্য, আপনার জন্য সুপারিশ করবে, বলবে ফাশাফি'নি ফিহি, হে আল্লাহ আমার পক্ষ থেকে তার জন্য তুমি সুপারিশ কবুল করো। রোজা বলবে, আমি তাকে পানাহার থেকে বিরত রেখেছি, আমি তাকে পানাহার থেকে বিরত রেখেছি, আমি তাকে সারাদিন তার কাম চরিতার্থ করা থেকে বিরত রেখেছি, আল্লাহ তুমি আমার পক্ষ থেকে তার জন্য সুপারিশ কবুল করো। কোরআন বলবে, হে আল্লাহ আমি তাকে রাত্রি জাগরণে বাধ্য করেছি, সে রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে আমাকে তিলাওয়াত করেছে, সে চোখের অশ্রু ঝেড়ে কোরআন তিলাওয়াত করেছে, আমার পক্ষ থেকে তার জন্য তুমি সুপারিশ কবুল করো। এইভাবে কোরআনকে রমজানের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে নিয়ে কোরআন তেলাওয়াতে খুব বেশি মনোনিবেশ করার চেষ্টা করা, এবং এই অভ্যাসটা যে আমরা কোরআন তেলাওয়াতটা কি এমন বিশেষভাবে কোনোভাবে তেলাওয়াত করতে পারি, বা কোরআনের আমলটা যে অন্যান্য মাসের তুলনায় একটু ব্যতিক্রম হয়ে যায়? হ্যাঁ, অবশ্যই আমরা রমজানকে আলাদা গুরুত্ব দিয়ে কোরআন তেলাওয়াত করতে পারি। যেমন ধরুন, একটা তো হলো কোরআন তেলাওয়াত করা এবং কোরআন শোনা, দুইটাই সওয়াবের কাজ। কোরআন আমরা শুনছি তারাবিতে, পাশাপাশি কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আমরা যদি একটু রুটিন করে নিই, যেমন দেখুন ফজরের আগে যখন আমরা সাহারিতে উঠি, সাহারিতে আমরা চেষ্টা করব একটু আগে আগে উঠে যাওয়ার, উঠে একটু কিয়ামুল লাইল করার পরে কোরআনটা খুলে বসি, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠা যার যতটুকু সুযোগ হয় পড়ার চেষ্টা করি। এরপর আবার ফজরের পরে অল্প একটু পড়ি, সূরা ইয়াসিন তেলাওয়াত করছি, পাশাপাশি 1-2 পৃষ্ঠা যতটুকু হয়। ঠিক একইভাবে প্রতি নামাজের পরে আমরা যদি একটু রুটিন করে নেই, তাহলে কিন্তু দেখা যায় অন্যান্য মাসে যেটা হয় না সেটা কিন্তু এই মাসে খুব সম্ভব। এবং দেখেন, রমজানে নেক আমলের প্রতি কিন্তু আমাদের আগ্রহ অনেক বেশি থাকে, সেই জায়গা থেকে আমরা যদি একটু ইচ্ছা পোষণ করি, তাহলে কিন্তু এই নেক আমলগুলো করা আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ কথা আমরা শুনছিলাম। তো আমরা আজকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, সামনে আবার আমরা নতুন করে আলোচনা শুনব। শুকরিয়া আপনাকে। দর্শক, আমরা উপভোগ করছিলাম এন মোহাম্মদ প্রেজেন্স রোজার দিনে, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, আর আপনাদের সাথে আমি ছিলাম, আমি মাসুদ কায়সার। আজকে খুব গুরুত্বপূর্ণ কথা চলছিল, আজকের এই কথাগুলো আমরা এখানেই শেষ করছি, এবং পরবর্তী অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে এবং নতুন কোনো আলোচনা, নতুন কোনো মঞ্চে। সেই সময় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।